দিদুনকে। কেন? কেন? হুম? তাদের মা কাছে চলে আসুক। প্রিয় মমতা দিদুন, আমি আমার মাকে কাছে চাই। মাত্র 5 বছরের শিশুর আবেগঘন চিঠি মুখ্যমন্ত্রীকে। সালটা ছিল 2021। প্রাথমিক স্কুলের নিয়োগপত্র পেয়ে সন্তানের থেকে প্রায় 600 কিলোমিটার দূরে নিজের খাতায় পেন্সিল দিয়ে লিখে ফেলেছে হৃদয় ভরা আবেদন, মাকে কাছে আনার আর্জি। সম্প্রতি 2021 সালের নিয়োগপ্রাপ্ত 16,500 প্রাথমিক শিক্ষকের পোস্টিং ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্যে। ইচ্ছাকৃতভাবে বাড়ি থেকে দূরবর্তী জেলায় তাদের পোস্টিং করা হয়েছে, এই দাবিতে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক দপ্তরের দ্বারস্থ হয়েছিলেন তারা। বছর ঘুরলেও সুরাহা মেলেনি। এবার এর প্রতিবাদে উত্তর দিনাজপুরের রহতপুর এপি স্কুলের শিক্ষিকা স্বাগতা পাইনের বছর 5-এর সন্তান ঐতিহ্য দাস রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখল। মুখ্যমন্ত্রীকে প্রিয় মমতা দিদুন বলে সম্বোধন করে তার আকুল আহ্বান, আমার খুব কষ্ট হয় মাকে ছাড়া, তুমি তাড়াতাড়ি আমার মাকে বাড়ি পাঠিয়ে দেবে। বাড়ি ছেড়ে সবে স্কুলের গণ্ডিতে পা দিয়েছে ছোট্ট ঐতিহ্য। শিক্ষিকা স্বাগতার আক্ষেপ, আসানসোলে ঐতিহ্য থাকে ওর বাবার সঙ্গে, বাড়িতে বয়স্ক শ্বশুর মশাই, বাচ্চা অসুস্থ হয়ে পড়লে আমি মা হয়েও দেখাশোনা করতে পারি না। স্বাগতা দেবী তার ছেলের এই কর্মকাণ্ড দেখে সত্যিই যেন হতবাক। কিভাবে যে ওর মাথা থেকে এসব এলো বুঝে উঠতে পারছি না। তবে তার অনুমান, বদলির জন্য অনেক দপ্তরে চিঠি লিখে আবেদন করেছে, ওর সামনে বসেই সেটা দেখি অনুকরণের চেষ্টা করেছে ছোট্ট ঐতিহ্য। আক্ষেপের সুরে শিক্ষিকা স্বাগতা দেবী এও জানান, এই সমস্যা শুধু তার একার নয়, এই সমস্যায় অনেকেই জর্জরিত। মুখ্যমন্ত্রী যদি তাদের আবেদনে সাড়া দেন খুব উপকৃত হবেন তারা। এই বিষয়ে ছোট্ট ঐতিহ্য আদো আদো স্বরে বলে, মা বলেছিল একমাত্র মমতা দিদিনী পারে তাকে কাছে নিয়ে আসতে, তাই আমি চিঠি লিখেছি। তার মা কাছে এলে সে আবার মমতা দিদুনকে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখার ইচ্ছে প্রকাশ করেছে। তুমি কাকে চিঠি লিখেছিলে? মমতা দিদুনকে। কেন? কেন? হুম? তাদের মা কাছে চলে আসুক। কেন? মাকে থাকতে কষ্ট হয়? হ্যাঁ। কেন মমতা দিদিকে কাছে চিঠি লিখলে? কেন লিখলাম? কেন লিখলে? মা বলেছিল যে যে একমাত্র মমতা দিদুনে এই মাকে কাছে আনতে পারবে। তুমি এখন কার কাছে থাকো? দাদু আর বাবার কাছে। কষ্ট হয় মাকে কাছে থাকতে? যদি মা কাছে চলে আসে তখন কি লিখবে আরো? আরো লিখবো যে 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 থ্যাংক ইউ মমতা দিদুন, আর কিছু না। লিখবে এই যে মা কাছে থাকে না, দাদুর কাছে বাবার কাছে থাকো, আসলটা লিখো, ধন্যবাদ মমতা দিদুন। আবার ধন্যবাদ মমতা দিদি লিখবে। মমতা দিদিন কে হয় জানো? কে হয় জানো? মমতা দিদিন কে জানো? কে? মায়ের মুখ্যমন্ত্রী। মায়ের মুখ্যমন্ত্রী মমতা দিদি। কি নাম তোমার? ঐতিহ্য দাস। আমার ছেলে 5 বছরের সন্তান মুখ্যমন্ত্রীকে দিদির সম্বোধন করে চিঠি লিখবে, এই চিন্তা ভাবনা কোথা থেকে এলো? আপনাকে চিঠি দিয়েছিলেন? না না, একদমই শিখিয়ে দিইনি। আসলে কি বলুন তো, আমার যেটা মনে হয় যে আমার মাকেও দিদুন বলে ডাকে। এবার ও দেখে যে মায়ের সব কিছু সুবিধা অসুবিধাতে দিদুন পাশে আছে, তার মানে নিশ্চয়ই দিদুন বলা মানে উনিও হয়তো আরেকজন দিদুন যিনি হয়তো আমার মায়ের পাশে থাকবেন, হয়তো বা তাই বলেছে। এজটা দেখেও হয়তো কিছুটা ওরকমভাবে ওকে তো শেখানো হয় যে এই বয়সের হলে দিদুনি বলতে হবে, সেই ভেবেও হয়তো বলেছে। ছেলে কর্মকাণ্ড কতটা অবাক করে দিচ্ছে আপনাদের? খুবই অবাক করেছে। আমরা ভাবতেই পারিনি যে কোথা থেকে ওর মাথায় আসলো বা কিছু। আমরা চিঠি লিখি প্রতিনিয়ত আমাদের প্রবলেম জানিয়ে, মুখ্যমন্ত্রীর দপ্তরেও আমরা অনেকবার 2021 সালে যারা পোস্টিং পেয়েছি দূরের জেলাতে প্রায় 6000 জন শিক্ষক শিক্ষিকা, আমরা বাড়ি থেকে প্রায় 400 থেকে 600 কিলোমিটার দূরে পোস্টিং পেয়েছি। কুচবিহার, জলপাইগুড়ি এইসব জেলাতেও আমাদের, বাঁকুড়া বা বর্ধমানের সব টিচার বা ম্যাডামরা আছেন, তো তারা আমরা কিন্তু প্রতিনিয়ত চিঠি লিখেই চলেছি মুখ্যমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে। তাতে করে ও দেখে যে মা লেখে চিঠি, তো ও হয়তো ভেবেছে যে তাহলে আমিও লিখি, যদি তাহলে কিছু হয়। ছোট শিশু মনে। ছেলের বয়স তখন কত ছিল যখন আপনি চাকরি যোগদান করতে দিয়েছিলেন? তখন ওর 2 বছর হয়নি, 2 বছর কমপ্লিট হয়নি। 2 বছর থেকে একাই রয়েছে? হ্যাঁ, তখন থেকে একা না। তখন প্রথমে আমি ওকে আমার কাছেই রেখেছিলাম, ওখানে উত্তর দিনাজপুরে। তারপরে তখন ওর
অ্যাজমার প্রবলেম আছে, তো ওখানে তো খুব শীতকালের সময় খুবই ঠান্ডা হয়, তো ওই জন্য ওর খুবই প্রবলেম হতো ওখানে। আবার ওখানে মেডিকেল ফেসিলিটিটা একটুখানি আমাদের এই সাউথ বেঙ্গলের থেকে তো কম, তো সেই জন্য একা থাকার ফলে ওকে নিয়ে যে চট করে ডাক্তারের কাছে নিয়ে যাব সেটুকুনও খুব অসুবিধা হতো। এই জন্য আমরা ভয়ে কিন্তু আর ওইটা করতে পারিনি, আমরা ওকে এখানে রাখার ডিসিশন নিয়েছি। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের কাতর আর্জি যে আমাদেরকে উনি আমাদের নিজেদের জেলাতে ফিরিয়ে নিয়ে আসুন। আমরা আমাদের নিজেদের জেলাতে এসে আমরা বাচ্চাদেরকে সুন্দর করে পড়াতে চাই। আপনার নাম? আমার নাম স্বাগতা পাইন।